মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে 2 ইউনিট একটা 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এটা আমরা 4 শতক জায়গা ব্যবহার করছি, 1700 স্কোয়ার ফিট। ওনার কিন্তু জমি আসছে প্রায় 5 শতকের কাছাকাছি, কারণ কি ওনাকে সব দিকে পৌরসভা নিয়ম অনুযায়ী কিছু জায়গা ফেলা রাখছে। এই ফেলে রাখার পরে আমরা 1700 স্কোয়ার ফিট ব্যবহার করে এই 2 ইউনিট 5তলা বাড়ির ডিজাইনটা তৈরি করছে। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমি প্রায় বলি যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশে বিদেশে আমাদের যে অগণিত ভালোবাসার মানুষ আছে তাদের প্ল্যান ডিজাইনগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমরা করে দিয়ে থাকি। তো দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারের ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, আপনাদের কাছে অনুরোধ, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মন্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা সামনে রাস্তা আছে একটা, এটা এন্ট্রেন্স চড়া আছে 38 ফিট 6 ইঞ্চি। এখানে ঢোকার পরে একটা বড় জায়গা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে 717 স্কোয়ার ফিট। এখানে একটা গার্ড রুম রাখা আছে, এখানে গার্ড শেড আছে, একটা কমন টয়লেট রাখা আছে। আর পিছনের দিকে এখানে মাঝ বরাবর সিঁড়ি রাখা আছে, পিছন দিকে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং একটা ইউনিট করা হয়েছে। আমি মতো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো আপনাদেরকে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে 4 শতক জমিতে, এবং প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো এই পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে, আসার পর ইউনিট এতে যখন যাবে তখন 830 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা লবির মতন আছে, বারান্দা, এই অংশটি ভেন্টিলেশনের জন্য এই অংশটা কাজে লাগবে। এখানে কমন টয়লেট রাখা আছে, আর ঢোকার পরে ডান হাতে একটা কিচেন রাখা আছে, এখানে একটা গেস্ট বেড রাখা আছে, সাথে একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এবং এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানেও কিন্তু 830 স্কোয়ার ফিট সেম ডিজাইন। ঢোকার পরে 830 স্কোয়ার ফিটের বি ইউনিটটা আছে, ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা রাখা আছে, আর বাকি 3টা বেডরুম রাখা আছে। 3টা বেডরুমের সঙ্গে কিন্তু আবার বারান্দা রাখা আছে। এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5তলা বাড়ি। বাড়িতে মাটির কন্ডিশন ভালো, তাই প্রথম যে খরচটা থাকে পাইলিং খরচ, যেহেতু এটা মাটির কন্ডিশন ভালো সেজন্য পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। অনেক সময় কিন্তু 3তলা বাড়ির ক্ষেত্রেও কিন্তু পাইলিংয়ের প্রয়োজন হতে পারে, যেখানে মাটি ভালো বলে 5তলায় তো পাইলিং লাগছে না। এখানে ফাউন্ডেশন খরচটা প্রথমে, ফাউন্ডেশন বলে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, এ পর্যন্ত যে খরচ হবে সে খরচটা হচ্ছে 1000 টাকা স্কোয়ার ফিট হবে। তাতে যেহেতু 1700 স্কোয়ার ফিট, আপনি 17 লক্ষ টাকা গ্রেড বিম পর্যন্ত খরচ হয়ে যাবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালা বিম, কলাম, ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 600 থেকে 650 টাকা স্কোয়ার ফিট। সে হিসেবে প্রতি তালার জন্য আমার খরচ হবে 10 লক্ষ টাকা। 5তলার জন্য শুধু ফ্রেম স্ট্রাকচারের জন্য খরচ হবে আমার ফাউন্ডেশন বাদে 50 লক্ষ টাকা। আর এই বাড়িটা যদি আমি এরকম ছবির মতো তৈরি করতে চাই, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে কমপ্লিট করতে চাই, তাহলে আমার খরচ হবে 1800 টাকা থেকে 2000 টাকা। তো সেই হিসাবে যদি আমি 1800 টাকা ধরি, তাহলে আমার 1.5 কোটি টাকা খরচ হবে এই বাড়িটা কমপ্লিট করতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে এটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।